আমাদের এই প্রজন্মের তরুণ সমাজ বাংলাদেশ বদলে দেওয়ার জন্য কাজ করছে। একটা ভিডিও ফুটেজ দেখেন। এই ভিডিও ফুটেজে কি দেখা যাচ্ছে? ট্রেন সংশ্লিষ্ট যে অ্যাটেন্ডেন্স যারা চাকরি করে, তারা ভেতর থেকে কালোবাজারি করে, মানে ভেতর থেকে ওই ভেতরে যে লোকগুলো থাকে ওদেরকে দিয়ে টিকিট কালেক্ট করে। কারণ প্রচুর আইডি কার্ড বিভিন্ন মোবাইল সিম কোম্পানি থেকে ওই যে বাইরে বসে বিক্রি করে না, ওখান থেকে মানুষের আইডি কার্ড ফটোকপি করে নিয়ে পরবর্তীতে টিকিট কেটে ওই টিকিট জনগণের কাছে বিক্রি করে 150 টাকার টিকিট 300 টাকা। পরবর্তীতে গোপনে অনেকগুলো ভিডিও ক্লিপ গতকাল দুপুরের যে ট্রেন ঢাকা যাবে তার আগের সময়টাতে ভিডিও করে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার সেনাবাহিনীকে দেখায় যে এইভাবে 150 টাকার টিকিট 300 টাকা বিক্রি করে, 200 টাকার টিকিট 400 টাকা বিক্রি করে করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ট্রেনের লোক নিজেরা, যারা পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্য দিবালোকে টিকিট বিক্রি করে বাড়তি দামে, অথচ তাদের দায়িত্ব এটা না। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসে এবং গোপন ভিডিও যে দিছে ভিডিওর ভিত্তিতে একটা 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 করে সবাইকে ধরে ধরে তারপর একটা রুমে নিয়ে যায় এবং ছাত্র প্রতিনিধিদের একজনকে সাথে নিয়ে যায়, আনসারদেরকে সাথে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে আই লাভ ইউ করে দেয় এবং তারা তাদের অপরাধ স্বীকার করে অদূর ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবে না বলে স্বীকারোক্তি দেয়। তো এখন আহ, আর যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মিলে গেছে, যার কারণে ভিডিওটা দিলাম। এটা স্বাধীনতার আগে আরো মিনিমাম 5 মাস আগে আমি যখন ঢাকা যাচ্ছিলাম, আমি তখন এই চিত্র দেখছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করছিলাম। আর একজন আমার ছাত্র সাথে ছিল, সে ভিডিও ক্লিপটা নিছিল। ঠিক গতকালকের ঘটনার সাথে ভিডিও ক্লিপের সাথে এই ঘটনা মিলে গেছে। আর এই যে একটা ছবি যেটা দেখছেন, এই ছবিটাও ভিতরে যখন নিয়ে গেছে তখন ক্যামেরা ট্যামেরা ওই ছাত্রদের কেউ প্রতিনিধিত্ব যেতে পারে নাই, বাংলাদেশ সেনাবাহিনী অপরাধীরা আর ছাত্রদের একজন প্রতিনিধি গিয়েছিল। পরবর্তীতে এখানে আই লাভ ইউ কার্যক্রম চলে, কিন্তু পরবর্তীতে একটা ছবি, দুইটা ছবি বের হয়ে আসে। পরে আমাকে আরেকজন ছাত্র আমার কাছে আসে, স্যার গতকালকে এই ঘটনা, আপনি তো এগুলো নিয়ে স্বাধীনতার আগে ঝুঁকি নিয়ে বহু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, এখন এসেছে সেই অপরাধীদের পরিচয় প্রকাশ করা, জানিয়ে দেওয়া, এবং এগুলো দেখে যেন তারা শিখে অদূর ভবিষ্যতে এই ধরনের অপরাধ করা যাবে না। প্রকাশ্য দিবালোকে ট্রেনের টিকিটগুলো মানুষ শান্তিতে কিনতে পারে না। পারিবারিক ভ্রমণ, শান্তির ভ্রমণের জন্য মানুষ ট্রেনে যায়, কিন্তু এই সুযোগটা নেয় ট্রেন সংশ্লিষ্ট সব। কিশোরগঞ্জ জেলার যে ট্রেন মাস্টার মিজান, তার বিরুদ্ধে কিছুদিন আগে দেখছেন আপনার রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনছে, 1 কোটি টাকা দিয়ে মার্কেট কিনছে। কোত্থেকে করে? এই অপরাধের সাথে সংশ্লিষ্ট না হলে তো এত টাকা কামানোর কথা না। এইরকম এই ট্রেনের ভেতরে বাহিরে বহু দালাল চক্র মিলে অ্যাটেন্ডেন্স সহ ভেতরে যারা কম্পিউটারের কাজে ব্যস্ত আছে, আইটি সেকশনে ব্যস্ত, সব মিলে ট্রেনে প্রকাশ্য দিবালোকে দুর্নীতিটা করে এবং মানুষ শান্তিতে, আপনি যাবেন টিকিট কাটতে, টিকিট নাই। টিকিট ওরা কয়েক মিনিটের মধ্যে অনলাইনে ছেড়ে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট এদের লোক আইডি কার্ড দিয়ে কেটে নেয়, কেটে বিভিন্ন দোকানে কমিশনের ভিত্তিতে বিক্রি করে। ওই দোকানতে আপনার ডাবল দেবে কিন্তু হয়, কখনো সে নিজে বিক্রি করে, আবার কখনো এই ব্ল্যাকাররা দেখা যাচ্ছে একজনে 50টা টিকিট কিনে নিয়েছে, কিনে সে বাড়তি দামে বিক্রি করতেছে। তাহলে জনগণ কি হয়? অসহায় হয়ে পড়ে। তাই ছাত্র সমাজের একটা গোপন অ্যাকশন ছিল, তারা টিকিট বিক্রি করতেছে, তারা জানে না। পরে ভিডিও ক্লিপগুলো কি দেয়? বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়। পরবর্তী তাদেরকে ধরে 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 একটা রুমে নিয়ে তাদের এই পরিণতি হয় এবং তারা অদূর ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবে না বলে স্বীকারোক্তি দেয়। তো যারা ট্রেন সংশ্লিষ্ট কাজ করছেন সতর্ক হয়ে যান। ছাত্র সমাজ আছে, মোবাইল আছে, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত পলিসি, 2 নাম্বারি, টিকিট নিজে কেটে পকেট থেকে বিক্রি করা, সবকিছুতে আপনাদেরকে এখন কি করবে? আই লাভ ইউ করে দিবে। আল্লাহ হাফেজ।